নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাঁকুড়া জুড়ে এনফোর্সমেন্টের অভিযান। একের পর এক বাজারে হানা। নিত্য প্রয়োজনীয় পণ্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং কালোবাজারি রুখতে বাঁকুড়া জেলা জুড়ে ব্যাপক অভিযান চালালো প্রশাসন। নবান্নের নির্দেশে রবিবার সকাল থেকেই জেলা প্রশাসনের প্রধান বাজারগুলিতে একযোগে সারপ্রাইজ ভিজিট শুরু করে এনফোর্সমেন্ট শাখা, পুলিশ এবং কৃষি বিপণন দপ্তর। জেলা প্রশাসনের সূত্রে বাঁকুড়া সদর, বিষ্ণুপুর, খাতড়া, শিমলাপাল, কোতুলপুর, মেজিয়া সহ বিভিন্ন ব্লকের বাজারগুলিতে একই সঙ্গে এই তদারকি চালানো হয়। আধিকারিকরা সরাসরি সবজি, চাল, ডাল, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানে গিয়ে দর যাচাই করেন। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করতে কোথাও অতিরিক্ত পণ্য বেআইনিভাবে মজুত করা হচ্ছে কিনা এবং ব্যবসায়ীদের নথিপত্র ঠিক রয়েছে কিনা সে সমস্ত দিক খতিয়ে দেখা হয়। রবিবার সকালে প্রশাসনের এই আচমকা হানায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক স্পষ্ট জানান, আমজনতার পকেটে টান পড়া ঠেকাতে এবং সবাই যাতে সঠিক এবং ন্যায্য মূল্যে কেনাকাটা করতে পারেন তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কালোবাজারি বন্ধে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে আগামী দিনগুলিতেও জেলা জুড়ে এই ধরনের কড়া নজরদারি এবং সারপ্রাইজ ভিজিট অব্যাহত থাকবে। যেখানে যে দোকান থেকে কোনো না কোনো জিনিস কিনে থাকেন না কেন, আপনাদের যা এমআরপি আছে তার বাইরে দাম নেবেন না। যদি কোনো ব্যবসায়ী তার বাইরে দাম নিয়ে থাকেন, আপনারা আমাদের ব্লক দপ্তরে, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। আরেকটা বিশেষ ঘটনা, আপনারা যে কোনো জিনিস কেনার আগে একটু দেখে নেবেন তার এমআরপি সাথে সাথে ডেট আছে কিনা বা এক্সপায়ার ডেট হয়ে যাওয়া কোনো জিনিস কোনো ব্যবসায়ী বিক্রি করছে কিনা। এটা যদি অভিযোগ আসে তাহলে আমরা কিন্তু ব্যবসায়ীদের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। এখন এসেছিলেন বলতে আমাদের কতুলপুর ব্লকের এডিএ সাহেব এসেছিলেন আর থানা থেকে থানা বড়বাবু এসেছিলেন। কি দেখলেন? দেখলেন বলতে ওনারা এখন বীজ বাজারে চাষিরা যে কিনছে মানে এখান থেকে সেটা ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে কি না এবং সেটার সঠিক দামে বিক্রি হচ্ছে কি না এবং যে দোকানে যে বীজ মজুদ আছে সেই মজুদ বীজ ঠিকঠাক আছে কি না, মানে এক্সপায়ারি বা সেটা কতদিন তার ভ্যালিডিটি আছে এবং সেই বীজের গুণগত মান, এগুলো ওনারা জানলেন এবং যেটা দেখলেন যে মানে আজকের দিন পর্যন্ত কি স্টক আছে, কি বিক্রি হয়েছে, এই সব দিকগুলো ওনারা মেনলি দেখলেন। না, একটু বেশি ছিল কয়েক মাসের, অত মনে থাকে না তো। এখন কি বেড়েছে দাম? না, এখন কমে গেছে। হ্যাঁ, বেড়েছিল, এখন কমেছে। শ্রাবণ মাসে কমলো একটু। কি কারণে বেড়েছিল? ওটা ওটা তো ওরাই বলতে পারবে, প্রোডাকশন মালিকরা। মানে যেদিন যেমন আমদানি হচ্ছে, এমনি ধরুন এখন পটল প্রায় 30-35 টাকা রেট আছে, টমেটো 30 টাকা, ভেন্ডি 20 টাকা, আর আপনার মানে লাউ ধরুন 10 টাকা, 12 টাকা, 15 টাকা, কোয়ালিটি হিসাবে দাম হয়। এখন কি দামটা বেড়েছে? এখন দুদিন একটু বৃষ্টির জন্য একটু দামটা বাড়লো, তার আগে কম ছিল। এই লাউ 10 টাকা রেট ছিল। আবার কি দাম কমতে পারে? হ্যাঁ, আমদানি হলে কমতেই পারে, যদি বৃষ্টি কম হয় তাহলে কমে যাবে। আমদানি নেই হ্যাঁ, বৃষ্টিতে তো নষ্ট হচ্ছে, এই জন্য একটু রেটটা চেপে গেছে। এই ধরুন ভেন্ডি 10 টাকা ছিল কদিন আগে, এখন ধরুন 20 টাকা। হ্যাঁ, স্থানীয় জায়গাতে, এখানে চাষিরা নিয়ে আসে, এখানে 4টে আড়ত আছে। ওনারা বলছেন মালপত্র যেন ঠিকঠাক রেটে বিক্রি হয়, চাষিদের যেন অসুবিধা কিছু না হয়। আর কি বললেন? ছোটখাটো খুবই দোকান, আমরা 2 প্যাকেট 4 প্যাকেট মাল আনি বেশি, এই অবস্থা। মালপত্র খতিয়ে দেখলেন নাকি? আর কি করলেন? রেট নিয়ে কথা বললেন? হ্যাঁ, রেট নিয়ে বললেন। কি বললেন? রেট নিয়ে বললেন যেন চাষিরা